হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নূর হুসাইন, প্যাটার্ন স্টুডিও বিডির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাকটা সফটওয়্যারের একটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট তৈরি করার পরে কিভাবে বেল্ট তৈরি করতে হয়, ছোট পার্টস তৈরি করার পরে ওয়েস্ট বেল্ট কিভাবে তৈরি করতে হয়, সোজা অথবা কার্ভ শেপ বেল্ট। তো তার আগে আমি একটু বলে নেই, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পূর্বে সবকটা ভিডিওই দেখে নেবেন। প্রত্যেকটা ভিডিও পার্ট পার্ট দেওয়া আছে, একটা ভিডিও না দেখলে পরবর্তী ভিডিওটাতে কী নিয়ে আলোচনা করেছি সেটা বুঝবেন না। এর জন্য প্রত্যেকটা ভিডিও আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। ল্যাকটা সফটওয়্যারের প্রত্যেকটা পার্ট সুন্দর করে সহজভাবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আজ আমি আপনাদের বোঝাবো কিভাবে সহজ ওয়েতে খুব সহজেই একটা বেল্ট তৈরি করতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলে যাই। এই হচ্ছে আমার প্যাটার্ন, আমি আপনাদের প্যাটার্ন দেখাচ্ছি। এই হচ্ছে আমার প্যাটার্ন। আর আমরা যদি মেজারমেন্ট শিটটা দেখে আসি, এই হচ্ছে মেজারমেন্ট শিট। এখানে আমাদের বায়ার দেখেন, এই যে এই পয়েন্টটাতে ওয়েস্ট বেল্ট ডিপ, এখানে 4 সিএম দেওয়া আছে। আমরা 4 সিএম উইথের একটা বেল্ট তৈরি করব। প্রথমেই যদি আমি একটা সোজা বেল্ট তৈরি করে দেখাবো, এরপর আমি আপনাদের একটা শেপ বেল্ট তৈরি করে দেখাবো। এখন এই যে বেল্টের মার্ক দিয়ে রাখছি দেখেন, এই যে এই পয়েন্টে একটা মার্ক, এই পয়েন্টে একটা বেল্টের মার্ক দিয়ে রেখেছি। এখন আর আমার এই বেল্টের মার্কের প্রয়োজন নাই। এর জন্য আমি কি করব, এই যে ডাইলেশন এটা দিয়ে আমি এটাকে কেটে দিব। আমি এই অংশটা কেটে দিলাম। ফ্রন্ট পার্টের এই বেল্টের মার্ক, ব্যাক পার্টের বেল্টের মার্কটা আমি এখান থেকে কেটে দিলাম। এটারে একটু জুম করে নিলাম, নেওয়ার পর আমি এটারে কেটে দিলাম। দেখেন, আমি এইভাবে আপনারা কেটে দিবেন। দেওয়ার পরে কি করতে হবে, দেওয়ার পরে আমাদের এই অ্যাটাচ বাটনটি দিয়ে এই যে এখানে আমি আর এই পয়েন্টগুলোতে যেসব জায়গাতে অ্যাটাচ দেওয়া নাই সেই পয়েন্টগুলো আমি অ্যাটাচ করে নিব। অ্যাটাচ করে নিলাম। এখন এই ওয়েস্টের এখানে মেজারমেন্ট কত দেওয়া আছে আমি মেজারমেন্টটা চেক করব। এর জন্য মেজারমেন্ট চেক করতে হলে আমাকে যেতে হবে F8-এ লেন্থ মেজারমেন্ট, এখানে ক্লিক করে এই জায়গাতে ড্রাগ করে ধরে আমি যদি এখানে ছেড়ে দিই, দেখেন এখানে দেওয়া আছে 19 ফ্রন্ট পার্টে, ব্যাক পার্টে দেওয়া আছে 22। আর আমি যদি ডাবল ফ্লাই একটু দেখি, এখানে দেওয়া আছে 4 সিএম 4 সেন্টিমিটার। এখন আমি প্রথমে আপনাদের একটা শেপ বেল্ট তৈরি করে দেখাই। আর ক্যালকুলেটারটা একটু দেখে নেই যে এখনও 22.01 প্লাস ফ্রন্ট পার্ট দেওয়া আছে 19, এই 41। আর এটারও যদি আমি ডাবল করি তাহলে কত হচ্ছে 82.02। এখন F2-তে গিয়ে রেক্ট্যাঙ্গুলার টুলস নিয়ে আমি এইভাবে একটা ড্রাগ করে মাউসের লেফট বাটন ড্রাগ করে দেখেন একটা পয়েন্ট মানে হচ্ছে বেল্টের জন্য মার্ক করব। এখন রেক্ট্যাঙ্গুলার টুলস দিয়ে মার্ক করে নেব। দেখেন বাম পাশে একটা বক্স চলে আসছে। আমি এখানে 4 সিএম দিলাম আর হাইটে দিচ্ছি হচ্ছে আমি এখানে এই ঘরটাতে দিচ্ছি 82.02 দেওয়ার পরে আমি মাউসে রাইট বাটন ক্লিক করে ছেড়ে দিলাম। আর এই এটার মুভ টুলস দিয়ে আমি যদি একটু কাছাকাছি আনি, প্যাটার্নটার সামনে নিয়ে আসলাম। এখন এটার আমি যে নিয়েছি এই মেজারমেন্টটা ঠিক হয়েছে কিনা সেটা আর একটু চেক করে আসি। দেখেন আমি এই যে F8 গিয়ে লেন্থ মেজারমেন্টটাতে ক্লিক করলাম, ড্রাগ করে ছেড়ে দিলাম। এই যে 4 সিএম আর 82.02 এখানে মেজারমেন্টটা দেখাচ্ছে। তার মানে আমি রেক্ট্যাঙ্গুলার টুলস দিয়ে যেটা নিয়েছি সেটা ঠিক আছে। এবার যেটা করব আমি সেটা হচ্ছে F1-এ গিয়ে প্যারালাল দিয়ে আমি নিচের অংশ থেকে অথবা উপরের অংশ থেকে যে কোনো অংশ থেকে আমি মার্কসগুলো টানতে পারি। আমি উপর থেকে যদি আসি সমস্যা নাই। এখানে ফ্রন্ট পার্টে দেওয়া আছে 19, আমি ওই বক্সটার ভিতরে 19 দিয়ে দিলাম কার্সার দিয়ে। এরপরেরটা হচ্ছে 22, ব্যাক পার্ট যেহেতু 22.02। আবার আরেকটা প্যারালাল দিয়ে আরেকটা কপি করে নেব 22.02। আর লাস্ট অংশটা অটোমেটিক আমাদের মেজারমেন্ট অনুযায়ী ফ্রন্ট পার্টে যতটুকু লাগে ততটুকু হয়ে যাওয়ার কথা। এখন 19 তাহলে এই 19 তাহলে এখন একটু শর্ট রয়েছে 0.02। আমি এটা পিন দিয়ে একটু বড় করে নিতে পারি মুভ টুলস দিয়ে। এখন
0.02 দিয়ে নিলাম। দেখেন 19 19 আর মাঝের অংশে রয়েছে এখানে 22.02 22.02। এইভাবে আপনারা এই মেজারমেন্টগুলা অ্যাডজাস্ট। এখন দেখেন সোজা বেল্ট আমার হয়ে গিয়েছে। এখন সোজা বেল্ট হয়ে গেছে আর আমি এক পাশে ডাবল ফ্লাইয়ের মার্ক যদি দেই সেক্ষেত্রে আমি F3 থেকে এই পিন অপশন দিয়ে আমি এখান থেকে মুভ টুলস দিয়ে আমি এটার মাউস ধরে সিলেক্ট করে ড্রাগ করে 4 cm বড় করে দিব। -4 cm দিয়ে দিলাম এখানে, তখন অটোমেটিক বড় হয়ে গিয়েছে। আমি যদি এই মেজারমেন্ট দিয়ে আবার একটু চেক করি, দেখেন 23 হয়েছে, 19 23, তার মানে হচ্ছে আমার 19 থেকে 23, তার মানে 4 cm বড় হয়ে গেছে। এখন আবার এই প্যারালাল দিয়ে আমি এই যে এখান থেকে ডাবল ফ্লাইয়ের মার্কটা দিয়ে দেবো। দেখেন এখন আমার কিন্তু একটা বেল্ট হয়ে গিয়েছে, সোজা বেল্ট। আপনি যদি সোজা বেল্ট দেন এইভাবে আপনি সোজা বেল্ট তৈরি করতে পারেন। আর কার্ভ বেল্ট যদি তৈরি করেন, কার্ভ বেল্ট আপনি এখানে দুইটা ভাবে তৈরি করতে পারবেন। একটা হচ্ছে একদম ইজি ওয়ে, সেটা হচ্ছে এই যে অ্যারো দিয়ে, ARC অ্যারো, এটা দিয়ে যদি আপনি নেন একদম সহজে। দেখেন আমি এখানে এই যে এই পর্যন্ত একটা এই যে কাট দেখেন লক হয়ে গেছে। আমি একবার ক্লিক করার পরে এখন আমি কিবোর্ড থেকে যদি W বাটনটা চাপ দিই তাহলে দেখেন নিচের দিকে শেপ হবে, আর যদি কিউ বাটনটা চাপ দিই তাহলে উপর দিকে শেপ হবে। তো আমি নিচের দিকে শেপ নেব, তাহলে সেক্ষেত্রে আমি কি করলাম, W বাটনটা চাপ দিলাম, দেওয়ার পরে এইরকম আমি একটা দাগ দিয়ে নিলাম। এখন এই দাগটা অনুযায়ী আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই মেজারমেন্টগুলো ডেভেলপ দিয়ে আমি করে নিব। দেখেন এখানে ব্যাক পার্ট দেওয়া আছে 22, আমি এখান থেকে ডেভেলপ দিয়ে 22.01, আর ফ্রন্ট পার্ট যদি হচ্ছে 19 নেই, মাইনাসগুলো চাচ্ছে 19, এখানে দিয়ে নিলাম। আর এখান থেকে যদি আমি ডাবল ফ্লাইয়ের জন্য 4 cm দিয়ে নিলাম, -4। এখন এটারে আমি F3 তে গিয়ে ইনসার্ট করে দিব, দেওয়ার পরে বর্ধিত অংশটুকু আমি কেটে দিব। এখন আমি এটারে প্যারালাল দিয়ে আরেকটা কপি করে নিই 4 সেন্টিমিটার, আর স্ট্রেট লাইন দিয়ে যদি আমি এই জায়গা থেকে এই জায়গায় স্ট্রেট করে দিই, দেখেন এখন যদি এটারে আমি অ্যালায়েন্স টু PTS দিয়ে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে যদি আমি এই অপশনটা দিয়ে ফোল্ড করে দেখি, SYM সেম অ্যাক্সিস দিলাম, এখানে দেওয়ার পরে আমি এটার পুরাটাই ড্রাগ করলাম, সিমেট্রি দিলাম, দেখেন আমার একটা শেপ বেল্ট হয়ে গেছে। একদম সিম্পল ওয়েতে আমি একটা শেপ বেল্ট আপনাদের ক্রিয়েট করে দেখালাম। এইটা একটা অপশন, আপনারা এইভাবে শেপ বেল্ট আপনি ক্রিয়েট করতে পারেন। আর আরেকটা অপশন হচ্ছে আপনারা শেপ বেল্ট আরেকটা ভাবে ক্রিয়েট করতে পারেন, সেটা হচ্ছে ধরেন আমি ওই সেম ওয়েতে একটা রেক্ট্যাঙ্গুলার টুলস নেই, সেটা আমি হাফ করে, আর মিরর পার্টসগুলো অবশ্যই আপনারা কি করবেন, হাফ করে নেবেন। এখানে 41, আমি যদি আবার মেজারমেন্টটা নিয়ে নিই 19 যোগ 22.01, তাহলে এখন হচ্ছে 41.01 তাহলে আমি এখানে রেক্ট্যাঙ্গুলার টুলস দিয়ে আমি আবার ধরেন এখান থেকে 6 থেকে 7 cm দিলাম, আর এখানে 41.02 একটা বক্স তৈরি করে নিলাম। এই যে একটা বক্স আমি তৈরি করে নিলাম, এটা মুভ টুলস দিয়ে আমি একটু নিচের দিকে যদি নিয়ে আসি, এই হচ্ছে এটা মুভ টুল দিয়ে একটু নিচের দিকে নিয়ে আসলাম। এখন এটার ভিতরে আমি F1-এ যাব, বিজিআর অপশনটাতে যাব, চাই শিফট বাটন চেপে ধরে বিজিআর দিয়ে একটা দাগ আমি এর ভিতরে টেনে নিলাম। এখন আমি ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল অপশনটা চালু করে দেব, আর F3-তে গিয়ে রিশেপ অপশনটা দিয়ে আমি এই শেপটা অ্যাডজাস্ট করে নেব। আমি আমার প্রয়োজন অনুযায়ী যতটুকু শেপ মনে করি আমার প্রয়োজন দরকার ততটুকু শেপ আমরা দিয়ে নিতে পারবো। আমি এখানে এই শেপটা দিয়ে নিলাম। এখন এই শেপটা দেওয়ার পরে আমার বাইরের যে অংশটুকু আমি নিয়েছি সেটা আমি ডিলিট করে দিব। দেখেন আমি ডিলিট করে দিলাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে আমি
এটারে ওই যে পূর্বের ন্যায় আবার মেজারমেন্ট করে নেব। পূর্বের ন্যায় মেজারমেন্ট করতে হলে আমাকে F1 গিয়ে ডেভেলপ অপশনটা দিয়ে আমি ধরেন এখানে সেন্টার ব্যাক আছে 22.01 আর ফ্রন্ট আছে হচ্ছে 19, এই দুটো পয়েন্ট নিলাম। নেওয়ার পরে আমি এটারে ইনসার্ট করে দেব। আর বিলটা যদি আমি আর একটু লম্বা নিতে চাই তাহলে এই লাইন সিম দিয়ে ধরেন ট্রেনে ধরে ওই যে লাইন স্ট্রেট লাইন দিয়ে আমি এটাতে ট্রেনে করে আর একটু বড় করে নিলাম। নেওয়ার পরে আমার ডাবল ফ্লাইয়ের জন্য যদি শেপ আপনার ভিতরে প্রিন্ট থাকে বেল্টের, তাহলে অবশ্যই আমি বলবো যে দুই পাশেই এই 4 সেম অ্যালাউন্সটা বড় করে দেবেন। তাহলে প্রিন্ট যদি একটু সরায় করে এই মাঝখান থেকে একটু মুভ করায় যদি একটু মুভ হয়ে যায়, একটু এদিক সেদিক হয়ে গেলেও মিডল করে আমরা সেটা করতে পারবো। আর যদি না হয় তো আপনি এক পাশেও দিতে পারেন। তো আমি 4 সেম এখানে দিয়ে নিলাম ডাবল ফ্লাইয়ের জন্য, আমি এই পর্যন্ত দিয়ে নিলাম, বড় করে নিলাম। আর এটা ইনসার্ট পয়েন্ট করে দিয়ে ডিলেট দিয়ে এটারে ডিলেট করে দিলাম। এখন প্যারালাল দিয়ে আমি কি করব, সেই পূর্বের নেই প্যারালাল দিয়ে এখান থেকে পর্যন্ত 4 সেম আরেকটা স্ট্রেট লাইন টেনে নিলাম। নেওয়ার পরে প্যারালাল দিয়ে টেনে নেওয়ার পরে শেপ বেল্ট দিয়ে এখান থেকে এই পর্যন্ত আর এটা দিয়ে অ্যাটাচ করে দিলাম এই পর্যন্ত। অ্যাটাচ করে দেওয়ার অ্যালায়েন্স টু পিডিএস দিয়ে আমি যদি এটারে আর একটু স্ট্রেট করে নিই, আচ্ছা যা আছে চলবে। এখন আমি এটারে ফোল্ড করব। ফোল্ড করতে হলে এই যে সেম অ্যাক্সিস দিয়ে আমি পুরাটাই সিলেক্ট করে সিমেট্রি দিলাম। দেখেন এটাও একটা কার্ভ বেল্ট হয়ে গেল। আপনি প্রত্যেকটা অংশে কিভাবে কার্ভ বেল্ট তৈরি করবেন আমি আপনাদের 3টে ওয়ে দেখিয়েছি। আপনারা একদম সিম্পল ওয়েতে আপনারা এই শেপ বেল্টগুলো তৈরি করতে পারেন। এই শেপ বেল্টগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। আর যদি বলেন যে আমি ভিতরে মার্ক দেবো, ভিতরে মার্কও দিতে পারেন। এখান থেকে দেখেন আমি এই ডেভেলপ অপশন দিয়ে এখান থেকে 4 সিএম 4 সিএম নিয়েছি, এখান থেকে 4 সিএম নিয়ে আমি এই প্যারালাল অপশনটা দিয়ে দেখেন এইগুলা কোনো বিষয় না, আপনি এখান থেকে এগুলো নিজের মতো করে আপনি এই অপশনগুলো নিয়ে নিতে পারেন। আপনি আপনার মতো করে এইভাবেও বেল্টের ভিতরে মার্ক দিয়ে দিতে পারেন। আমি এটা ইনসার্ট করে দেই। তারপরে এই বেল্টটা আমি দেখেন অর্ধেক অংশ আবার এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমার আবার যদি এটা ধরে আমি যদি এই সিমেট্রিজ দিয়ে আবার ফোল্ড করে দিই, আবার এই মার্কগুলো এই পাশে চলে আসছে। তারপর আপনি এইভাবেও বেল্টটি তৈরি করতে পারেন। যেহেতু আমার এটা একটি লেডিস প্যান্ট, তার জন্য আমি শেপ বেল্টটা রাখবো। আর এই দুটো বেল্ট এখন আর আমার প্রয়োজন নেই, আমি এই দুটো বেল্ট কেটে দিই। তো আপনারা এইভাবে শেপ বেল্ট তৈরি করতে পারেন। শেপ বেল্টের অপশনগুলো আমি আপনাদের দেখায় দিলাম। আপনারা একদম ইজি ওয়েতে, সিম্পল ওয়েতে শেপ বেল্টগুলা তৈরি করে নিতে পারেন, অথবা সোজা বেল্ট তৈরি করে নিতে পারেন। আপনাদের কাজের সুবিধার্থে, প্যাটার্ন তৈরি করার সুবিধার্থে আপনারা একদম সিম্পল ওয়েতে এভাবে বেল্টের মার্কগুলা কিভাবে দিবেন সেটা আপনারা দিয়ে নিতে পারেন। আর আমি আপনাদের বলবো, আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারি আসলে আমার ভিডিওটা আপনারা দেখতেছেন, আর কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা যদি আপনারা বলেন তাহলে আমি উৎসাহ পাই। তো আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন, অবশ্যই আশা করি আপনাদের উপকারে আসবে। যদি আপনারা প্যাটার্ন ডিজাইনার হতে চান, ক্যাডের যদি জব করতে চান, অবশ্যই আপনারা এই টিউটোরিয়ালগুলো, লেকটা সফটওয়্যারের যে টিউটোরিয়ালগুলো, এই টিউটোরিয়ালগুলো আপনারা দেখে নেবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য তৈরি থাকুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।